এক্সেলের ক্ষেত্রে VLookup নিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন যে VLookupটা খুব ইন্টারেস্টিং একটা ফাংশন, এটা দিয়ে অনেক কাজ সহজ করা যায়। অ্যাকচুয়ালি যারা হচ্ছে ধরেন একদম বেসিক লেভেলে আছেন, অর্থাৎ এক্সেলে সিম্পলি যোগ বিয়োগ গুণভাগ এই কাজগুলো করে থাকেন, তাদের জন্য আসলে VLookup একটা নতুন একটা জার্নি। আমার ক্ষেত্রেও ওই সেই যোগ বিয়োগ গুণভাগের পর্যায় থেকে যখন একটা ডিফারেন্ট অ্যাসপেক্টে আমি যখন জার্নিটা শুরু করি, এক্সেলের জার্নিটা, সেটা কিন্তু এই VLookup দিয়ে শুরু হয়েছিল। তো কথা না বলে VLookupএর কাজটা দেখাই। VLookupএর কাজটা হচ্ছে আসলে কোনো একটা পার্টিকুলার ডাটা রেঞ্জ থেকে কোনো একটা ডাটা খুঁজে বের করা। আমি যদি স্যাম্পল হিসেবে যদি দেখাই, লাইক এখানে একটা ডাটা রয়েছে, এই ডাটাটা হচ্ছে একটা কোম্পানির পার্টিকুলার কিছু প্রোডাক্টের সেলস ডেটা। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট কোড, তারপর হচ্ছে এখানে টার্গেট সেল অ্যাচিভমেন্ট, দিস ইজ ফর দ্য মান্থ অফ জানুয়ারি, দেন ফর দ্য মান্থ অফ ফেব্রুয়ারি এখানে টার্গেট সেল অ্যাচিভমেন্ট সেম ওয়াইজ মার্চেও আছে, এবং ফাইনালি একটা টোটাল করা আছে, অর্থাৎ এই 3টা মাসের টার্গেটের যোগফল বা সেলসের যোগফল, দেন অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ দেওয়া আছে। সো দিস ইজ দ্য ডেটা ইউ হ্যাভ গিভেন। এখন এই ডাটা থেকে আপনি দেখতে পাচ্ছেন যেখানে প্রোডাক্ট কোড হয়, যেখানে টার্গেট সেল অ্যাচিভমেন্ট সব কিছুই কিন্তু সাজানো আছে। কারণ আপনার যদি রিকোয়ারমেন্টস হয় ঠিক এরকম একটা ডাটা, অর্থাৎ এখানে প্রোডাক্ট কোড ঠিক আছে, কিন্তু সেখানে শুধুমাত্র সেলসগুলো দরকার, শুধুমাত্র হচ্ছে 3টা মাসের সেলস টোটাল দরকার, এবং হচ্ছে ফাইনালি একটা গ্রান্ডের অ্যাচিভমেন্ট টোটাল দরকার। আপনি জানেন যে এখানে মোটামুটি এই টেবিলের ভিতরে সব ইনফরমেশন আছে, অর্থাৎ এখানে প্রোডাক্ট কোডও ম্যাচ করতেছে, এখানে জানুয়ারি মাসের সেলস চেয়েছে, সো এখানে জানুয়ারি মাসের সেলস রয়েছে, ফেব্রুয়ারি মাসের সেলস দরকার সেটাও এখানে আছে, মার্চের সেল সেটাও এখানে আছে, এবং ফাইনালি টোটালের ঘরে এই অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ যেটা আপনার রিকোয়ারমেন্ট সেটাও এখানে আছে। সো ইন দ্যাট কেস আপনি জানেন যে আপনার এই পুরো যে রিকোয়ারমেন্টসটা এইটা এই টেবিল থেকে সার্ভ হবে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনি ভাবতে পারেন যে তাহলে আমি কপি করে পেস্ট করে দিই। হ্যাঁ, সেটা করা যেত, কিন্তু এখানে সেটা করতে গেলে অনেক কষ্ট হবে। কেন কষ্ট হবে? কারণ আপনি যদি দেখেন এখানে এই যে প্রোডাক্ট কোড যেগুলো রয়েছে, এটা আসলে কোনো স্পেসিফিক সিরিয়ালে নেই, অর্থাৎ এখানের যে সিরিয়াল পার্টিকুলার এমন না যে এখানে কোনো একটা স্লট ধরে এখানে দেওয়া আছে, এগুলো সব র্যান্ডম কোড, কোনোটা এখানে আছে, কোনোটা এখানে আছে, কোনোটা উপরে আছে, কোনোটা নিচে আছে। সো এই র্যান্ডম কোডের ভিতর থেকে আপনাকে অ্যাকর্ডিংলি এই স্ট্রাকচারাইজ সেলসটা নিয়ে আসতে হবে। তো এইটার জন্য আসলে কপি করে পেস্ট করে করাটা আসলে একটা সময় সাপেক্ষ ব্যাপার। অলমোস্ট মানে আই উড সে এই সিম্পলি কয়টা ডাটা এখানে হচ্ছে 11টা ডাটা যদি ফাইন্ড করে কপি করে আনতে হয় অন্তত 1 ঘন্টার একটা ব্যাপার। কিন্তু আপনি যদি সিম্পলি VLookup যদি পারেন, এইটা আপনি সিম্পলি 2 মিনিটেও করে ফেলতে পারবেন। সো আমি শুরু করি VLookuপের ব্যাপারটা। VLookuপের ব্যাপারটা হচ্ছে একটা লুকআপ করবো, অর্থাৎ একটা ভ্যালুকে আমি লুকআপ করবো, এটা ভার্টিক্যাল লুকআপ বলা হয়। বাট H-lookup আমার আরও একটা ফাংশন আছে, আমরা সেটাতে যাব না, আমরা ভার্টিক্যাল লুকআপ বা VLookupে থাকি। তো VLookupের ফার্স্ট ফর্মুলাটা শুরু হয়, আমরা জানি যে কোনো ফর্মুলা শুরু হয় হচ্ছে ইকুয়াল দিয়ে। সো আমি এখানে জানুয়ারি মাসে এইখানে একটা সেলস নিয়ে আসতে যাচ্ছে এই কোডের এগেনস্টে, এখানে একটা প্রোডাক্ট কোড আছে সেটার এগেনস্টে জানুয়ারি মাসে সেলসটা আসবে। সো আমি আসলে খুঁজ করতে চাচ্ছি, ফর্মুলাটা লিখতে হবে ইকুয়াল VLookup VLookup। ফর্মুলা লেখার পরে এটা হচ্ছে VLookup সেই ফাংশনটা লেখার পর ব্র্যাকেট শুরু করতে হবে। এখন আপনি যদি দেখেন এখানে ব্র্যাকেট শুরু করার পর এখানে কিন্তু একটা সাজেস্টিভ একটা মানে গাইড করতেছে, অর্থাৎ ফর্মুলাটা কীভাবে লিখতে হবে। লুকআপ ভ্যালু বলে একটা ব্যাপার যাচ্ছে। লুকআপ ভ্যালু হচ্ছে আপনি আসলে কোন ভ্যালুটা লুকআপ করবেন, কোনটা আসলে খুঁজবেন। সো আপনি চাচ্ছেন যে ফার্স্টে কোডটা খুঁজে তার এগেনস্টে সেলসটা আসতে, তার মানে আসলে আগে ফার্স্টে যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট কোড। সো আপনি লুকআপ ভ্যালুর জায়গায় এই কোডটা যদি ধরিয়ে দেন, অর্থাৎ এটা হচ্ছে O6, আপনি O6 লিখতেও পারেন বা ক্লিক করলে এই O6 লেখাটা বসে যাবে। সো আপনি লুকআপ ভ্যালু বলতেছেন যে আপনি এই O6 এই কোডটাকে খুঁজবেন, দেন একটা কমা দিতে হবে। কারণ কমাটা কেন দিতে হবে, ফর্মুলাতে কিন্তু বলে দিচ্ছে, গাইডেন্সে বলে দিচ্ছে যে লুকআপ ভ্যালুর পর এখানে একটা ছোট্ট একটা যদি খেয়াল করেন একটা কমা দেওয়া আছে। সো আপনি একটা কমা দিলেন, দেন হচ্ছে টেবিল অ্যারেটা এটা খুব ইম্পর্টেন্ট একটা বোঝার বিষয়। টেবিল অ্যারে হচ্ছে যে আসলে এই যে আপনি প্রোডাক্ট কোড যেটা খুঁজতে চাচ্ছেন সেটা কোন ডাটা রেঞ্জের ভিতরে আছে। তো আপনি জানেন যে এখানে এই প্রোডাক্ট কোডটা হচ্ছে এই A থেকে M পর্যন্ত যে ফুল যে ডেটাটা এর ভিতরে আপনার প্রোডাক্ট কোডটা আছে। তো আপনি সেটা যেটা করতে পারেন, আপনি A থেকে M পর্যন্ত যখন এইভাবে উপরে কলাম থেকে টানবেন তখন অটোমেটিক্যালি দেখবেন A to M একটা রেঞ্জ কিন্তু বসে যাচ্ছে, অর্থাৎ টেবিলের এটা বসে যাচ্ছে। অথবা আপনি সিম্পলি হচ্ছে এইভাবেও করতে পারেন, অর্থাৎ এইভাবে রেঞ্জ সিলেকশন করতে পারেন। রেঞ্জ সিলেকশন করলে যেটা হবে সেখানেও A থেকে M বসবে, বাট রো নাম্বার 3 থেকে রো নাম্বার 38 পর্যন্ত ডাটাটা বসবে। এটা সুবিধা আছে আবার অসুবিধা আছে। সুবিধা হচ্ছে যে আপনি স্পেসিফিক ধরিয়ে দিলেন রেঞ্জ কতটুকু, আর অসুবিধা হচ্ছে যদি টেবিলটা নিচে দিকে কোনো কারণে বাড়ে পরবর্তীতে, তখন কিন্তু আপনার এই 38 রোয়ের পরে যখন 39 রোতে কোনো ডাটা এন্ট্রি হবে বা 40 নাম্বার রোতে কোনো ডাটা এন্ট্রি হবে সেটা কিন্তু আপনার রেঞ্জের ভিতরে আসবে না। সো আমি প্রেফার করি সিম্পলি হচ্ছে
কলামটাকে রেঞ্জ হিসেবে ফিক্স করে দেওয়া, অর্থাৎ টেবিলের ভিতরে আমি A to M এভাবে সিলেকশন করে দিব। তো এখানে একটা জিনিস মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যখন আপনি কোনো একটা টেবিল অ্যারে সিলেকশন করবেন, লাইক এখানে আমরা করলাম A to M, আপনাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যে লুকআপ ভ্যালুটা চাচ্ছেন অর্থাৎ এই যে প্রোডাক্ট কোড, সেই প্রোডাক্ট কোডটা যেন এখানে এই টেবিল অ্যারের ফার্স্ট কলামে থাকে, মানে আপনার রেঞ্জের ফার্স্ট কলামে থাকে। লাইক এখানে যদি প্রোডাক্ট কোডটা থাকতো হচ্ছে বি কলামে, যদি এখানে বি কলামে থাকতো তখন আপনি বি থেকে রেঞ্জটা সিলেক্ট করতেন। যদি প্রোডাক্ট কোডটা যদি সে জি কলামে আছে তাহলে আপনাকে জি থেকে সিলেকশন করতে হতো। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, অর্থাৎ আপনার এই যেই জিনিসটা আপনি খুঁজছেন সেইটা যেন আপনার রেঞ্জের ফার্স্ট কলামে থাকে। রেঞ্জ বলতে গেলে A to M হচ্ছে আপনার এখনকার রেঞ্জ। এটা যদি রেঞ্জ হতো D to M, ডিতে অবশ্যই প্রোডাক্ট কোডটা থাকতে হতো। সো আমরা রেঞ্জ দিয়ে দিলাম, এরপরে অ্যাগেন টেবিলারে দেওয়ার পর একটা কমা দিতে হবে, এবং দেন হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বার এটা একটা বোঝার বিষয় আছে। কলাম ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে আপনি এই যে এখন এই প্রোডাক্ট কোডের এগেনস্টে জানুয়ারি মাসের সেলসটা চাচ্ছেন, এই জানুয়ারি মাসের সেলসটা আসলে আপনার রেঞ্জ যেটা সিলেক্ট করেছেন A to M, এই রেঞ্জের ভিতর কয় নাম্বার কলামে আছে। সো A to M এই বড় একটা রেঞ্জ, এর ভিতরে জানুয়ারি মাসের সেলসটা আছে, আমি যদি দেখি এইটা হচ্ছে 1 নম্বর কলাম, এই রেঞ্জের ভিতরে 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3 নম্বর কলাম। সো সেলসটা আছে এখানে 3 নম্বর কলামে। তাহলে আমি A to M রেঞ্জ সিলেক্ট করার পর কমা দেওয়ার পর এখানে আমি লিখে দিব ফর্মুলায় 3, অর্থাৎ আমি 3 নম্বর কলামের ডাটাটা আমি চাচ্ছি। দেন আবার কমা দিব, কমা দিয়ে হচ্ছে এখানে ট্রু ফলস বা এক্স্যাক্ট ম্যাচ অথবা অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচ আছে। আমরা আসলে এখানে যেহেতু সেলস ডাটা নিয়ে কাজ করছি, এখানে আমাদের অ্যাপ্রক্সিমেট ম্যাচ বলে কোনো কিছু না, আমাদেরকে এক্স্যাক্টলি ম্যাচ করতে হবে, দ্যাট ইজ এটা ট্রু হতে হবে। আমরা নর্মালি এটাকে হচ্ছে 0 দিয়ে এক্সপ্রেস করি, ফর্মুলাতে 0 অথবা 1 দিয়ে জিনিসটা এক্সপ্রেস করা যায়, ট্রু আবার ট্রু ফলস লিখেও এক্সপ্রেস করা যায়, বাট কাজের সুবিধার্থে সংক্ষেপে লেখার জন্য আমরা এখানে 0 দিয়ে দিলাম। সো যখন আমি ব্র্যাকেট ক্লোজ করব, যখন আমি এন্টার দিব, সে কিন্তু একটা ডাটা কিন্তু নিয়ে আসলো। আপনি যদি দেখেন এই ডাটাটা, এটা হচ্ছে প্রোডাক্ট কোড SBL PLO5। আচ্ছা, আমি যদি একটু সার্চ করার চেষ্টা করি এখানে ম্যানুয়ালি SBL PLO5 এই হচ্ছে সেই প্রোডাক্ট কোড। এইটা ছিল জানুয়ারি মাসের টার্গেট, দেন হচ্ছে জানুয়ারি মাসের সেলস। সো সেলসের ঘরে এখানে আছে 14976, আপনি দেখেন এখানে VLookup সে কিন্তু 14976 নিয়ে আসে। এখন খুব সিম্পল, বাকিগুলো কিন্তু আপনাকে করতে হচ্ছে না, আপনি যখন টান দিচ্ছেন নিচে ফর্মুলাটা অটোমেটিক্যালি কিন্তু বাকি সেলগুলো নিয়ে আসলো। তার মানে আপনি এইটা ওই খোঁজাখুঁজি করা লাগলো না, ও নিজেই খুঁজে বের করে নিয়ে আসলো। আচ্ছা, সেম ওয়ে যদি আপনি ফেব্রুয়ারিতে করতে চান, আপনি দুইটা জিনিস করতে পারেন। আপনি নতুন করে আবার ফেব্রুয়ারিতে একটা ফর্মুলা করতে পারেন। আমি যদি দেখাই আপনাকে, ইকুয়াল VL, এটা প্রচুর প্র্যাকটিসের ব্যাপার, VLookup ডাটা কমা দেন ফুল রেঞ্জ। আমি জানি হচ্ছে ফেব্রুয়ারি মাসের সেলসটা আছে 1 2 3 4 5 6 নম্বর কলাম, কমা 6 কমা 0 ব্র্যাকেট ক্লোজ, ডাটা চলে আসছে, আমি নিচে ক্লিক করলাম, চলে আসলো। এইটাও আপনি করতে পারেন। আবার চাইলে এই ফার্স্ট যে ফর্মুলাটা আপনি কনস্ট্রাক্ট করলেন সেখান থেকে আপনি ডাটাটা ডানে টেনে নিয়ে আসতে পারেন। কীভাবে টেনে নিয়ে আসতেন, সেক্ষেত্রে আপনার ফর্মুলাটাকে একটু রিকনস্ট্রাক্ট করতে হবে। লাইক আপনি যদি এই সেলটাকে যদি ডানে টানেন তাহলে একটা এরর দেখায়, তো এররটা কেন দেখায় সেটা আপনাকে বুঝতে হবে। আপনি যখন এই সেলে ফর্মুলাটা দিচ্ছেন, আপনি আসলে দেখাচ্ছেন যে আপনি এটা খুঁজতে চান, এই মানে ফুল রেঞ্জটার ভিতরে এই ছোট্ট এই জিনিসটা খুঁজতে চান। যখন আপনি ফর্মুলাটা ডানে টেনে নিয়ে আসলেন তখন যেটা হলো, খেয়াল করেন রেঞ্জটাও শিফট হয়ে গেছে এবং লুকআপ যে ভ্যালুটা সেটার লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে। সো এই কারণে যেটা করতে হবে, আপনি এখানে এভাবে ডিরেক্টলি টানলে হবে না, আপনাকেই যে ফার্স্ট যে কলামের ফর্মুলাটা তৈরি করেছেন এটা একটু রিকনস্ট্রাক্ট করতে হবে। কীরকম রিকনস্ট্রাকশন, এখানে কলাম লক বলে একটা ব্যাপার আছে, অর্থাৎ আপনি যেই ভ্যালুগুলো সার্চ করছেন সেগুলো সবসময় কলাম ওতেই থাকবে। সো এখানে এই কলাম ওটাকে আপনি লক করে দিবেন। দেন যেই ভ্যালুগুলো সার্চ করছেন সেগুলো অলওয়েজ A to M রেঞ্জের ভিতরে আছে। সো আপনি এখানে যেটা করবেন, এই ডলার চিহ্ন কলামের আগে যদি, কলাম নম্বরের আগে যদি ডলার লাগিয়ে দেন, ডলার সাইন লাগিয়ে দেন, তাহলে কলাম লক হয়ে যায়। সো আপনি এখানে ও কলাম ফিক্স করে দিলেন, অর্থাৎ ও কলাম হচ্ছে যেখানে আপনার এই লুকআপ ভ্যালুগুলো আছে, আর A to M যে রেঞ্জটা সেটাকে আপনি লক করে দিলেন ডলার দিয়ে। তার মানে হচ্ছে আপনি সবসময় এই রেঞ্জের ভিতরে ডাটাটা খুঁজতে চাচ্ছেন। আপনি যখন এন্টার দিলেন, ফর্মুলা কিন্তু চেঞ্জ করলেন, কিন্তু ডাটা কিন্তু এক্স্যাক্টলি আসছে। আপনি নিচে টেনে দেন, একই ডাটাই আসছে। এইবার আপনি যখন ডানে টানবেন, খেয়াল করেন অটোমেটিক্যালি কিন্তু একই ডাটা আসতেছে, ঠিক আছে? তো একই ডাটা আসতেছে কারণ হচ্ছে আপনি হচ্ছে লুকআপ ভ্যালু যে টেবিলের ভিতর দিলেন সেই টেবিলের ভিতরে কত নাম্বার কলাম সেই ডাটা কিন্তু
ফিক্স রয়ে গিয়েছে, অর্থাৎ জানুয়ারি মাসে এখানে কলাম ছিল, জানুয়ারি মাসের সেলসের জন্য কলাম নাম্বার ছিল 3, ফেব্রুয়ারি মাসের সেলসের জন্য এটা কলাম নাম্বার হবে কত, এটা 3 এর পরে এটা যদি 3 হয় 4 5 6, তাহলে ফেব্রুয়ারি মাসে এখানে কলাম ইন্ডেক্সের ভিতরে এখানে এটা 3 হবে না, এটা হয়ে যাবে তখন 6। তো 6 বানিয়ে আপনি নিচে নামিয়ে দেন, ডাটা চেঞ্জ হয়ে গেল। তো 6 যদি হয় ফেব্রুয়ারিটা, তাহলে 6 7 8 9, মার্চেরটা হবে 9। তো আপনি মার্চে এসে 3 জায়গায় এখানে 9 করে দেন, চলে আসলো। এবার অ্যাচিভমেন্ট, এটা যদি 9 হয় 10 11 12 13, তাহলে টোটাল লাস্ট কলাম অর্থাৎ 13 নাম্বার কলামে বা 13 নাম্বার ডাটা এই জিনিসটা আসে। এটা আবার ফরম্যাটটা চেঞ্জ করে নিচ্ছি, পার্সেন্ট করে দিলাম, এখন আমি নিচে নামিয়ে নিচ্ছি, পুরো ডাটাটা চলে আসলো। অর্থাৎ আপনি চাইলে এখানে 4টা কলামের জন্য 4 বার VLookup করতে পারেন, আবার চাইলে ফার্স্ট কলামে অর্থাৎ এই কলাম পিতে যখন আপনি ফর্মুলাটা রেডি করে পেস্ট করলেন, ওই সময় কিন্তু আপনি ফর্মুলাটা এমনভাবে তৈরি করতে পারেন যাতে আসলে একবার করার পর সেটা আপনি ডানে শিফট করলে অটোমেটিক্যালি বাকি সব ফিল্ডের ডাটা চলে আসে, শুধুমাত্র কলাম ইন্ডেক্স নাম্বারটা চেঞ্জ করতে হবে। সো আপনি জাস্ট চিন্তা করেন এখানে প্রত্যেকটা প্রোডাক্ট এখানে খুব র্যান্ডম লেভেলের প্রোডাক্টগুলো সাজানো আছে এবং সেখান থেকে মাঝখান থেকে ডাটা যাচ্ছে, যে এখানে কলাম সি এর ডাটাটা দরকার, কলাম এফ এর ডাটা দরকার, আবার কলাম আই দরকার, আবার কলাম এম দরকার, সবগুলো ডাটায় কিন্তু সে কলাম নাম্বার অর্থাৎ কত নম্বর কলামের ডাটা আপনার দরকার সেইভাবে কিন্তু সে লুকআপ করে নিয়ে আসছে। আমরা আবার একটু যদি রিক্যাপ করি VLookup-এর, আমি জাস্ট এই ফার্স্ট কলামটা দিয়ে আবার একটু রিক্যাপ করি। আমাকে দরকার হচ্ছে এটা খুঁজে বের করা, তাহলে আমি যেটা করব ইকুয়াল VLookup VLookup, এই জিনিসটাকে লুকআপ করব, লুকআপ ভ্যালুর পর কমা দিতে হয়, কমা দিলাম, কোন রেঞ্জের ভিতর লুকআপ করব, আমি এই ফুল রেঞ্জের ভিতর লুকআপ করব এবং সেখানে মনে রাখতে হবে যে আমি যে লুকআপ ভ্যালু যেটার কথা বললাম সেটার জন্য আমার লুকআপ রেঞ্জের ফার্স্ট কলামে থাকে। সো এখানে আমি অলরেডি দেখতে পাচ্ছি লুকআপ ভ্যালু হচ্ছে একটা প্রোডাক্ট কোড আমার, এবং এখানে যে লুকআপ রেঞ্জ যেটা সেখানেও ফার্স্ট কলামটা হচ্ছে প্রোডাক্ট কোড। আচ্ছা, দেন কলাম টেবিল অ্যারেস দেওয়ার পর আমি আবার কমা দিয়ে দিব, দেন হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার, জানুয়ারি মাসের সেলস রয়েছে কয় নাম্বার কলামে, 1 2 3 নাম্বার কলামে, তাহলে এখানে কমা দেওয়ার পরে 3 লিখে দিব, কমা দিয়ে 0 দিব, 0 মানে হচ্ছে এক্স্যাক্টলি আমি ম্যাথ চাচ্ছি, অর্থাৎ এখানে কোনো 19-20 হতে পারবে না, এক্স্যাক্ট যেই ফিগারটা আছে সেটাই আমার দরকার। তাহলে 0 দেওয়ার পরে আমি যখন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব অটোমেটিক ডাটা চলে আসছে। আমি এটাকে ইমপ্লিমেন্টেশন প্রপারলি করার জন্য এখানে কলামটাকে লক করে দিব এবং রেঞ্জটাকেও আমি লক করে দিব। রেঞ্জটা লক করার ক্ষেত্রে আমি আসলে কলাম নাম্বারটাই লক করছি, যেহেতু আমি কলাম দিয়ে রেঞ্জ করে দিয়েছি। এরপর আমি যখন নিচে পুরোটা টানবো নিচে চলে আসবে এবং এটা যখন পুরো এদিকে টানবো অটোমেটিক্যালি এখানে আসার পর আমি 3-এর জায়গায় যখন হচ্ছে 3 4 5 6 যখন করে দিব তখন অটোমেটিক্যালি 6 নম্বর কলামে ডাটাটা চলে আসবে। ঠিক একইভাবে আমি যখন ডানে টেনে নিয়ে আসবো শুধু কলাম নাম্বারগুলো চেঞ্জ করলে অটোমেটিক ডাটাগুলো চলে আসবে। সো খুব সংক্ষেপ না, আসলে খুব তাড়াতাড়ি করে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম, কারণ আসলে অনেকেই বলেছেন যে ভিডিও লম্বা হয়ে যায়। কিছু কারণে এক্সেল একটু সময় দিতে হবে, তাড়াতাড়ি বলা যায় তাড়াতাড়ি করাও যায়, কিন্তু শিখতে গেলে আসলে একটু সময় লাগে। সো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং বারবার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের কোনো অল্টারনেটিভ নাই। VLookup এটা এমন একটা ফাংশন, আপনি যদি এটা মোটামুটি হাতে নিয়ে আসতে পারেন আপনার কাছে অনেক কাজ অনেক সোজা হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি আরো অনেক ফাংশন যখন কম্বাইনলি ইউজ করবেন তখন দেখবেন যে আসলে VLookup আপনার অনেক বেনিফিট দিচ্ছে, মানে কাজ অনেক সহজ করে দিবে। সো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, থামস আপ দিবেন, আর কাউকে যদি শেখাতে চান নিজে প্র্যাকটিস করেন, খুব ভালো হবে। আর আমার ভিডিওটা যদি রেকমেন্ড করেন অবশ্যই ভালো লাগবে। অন্য কোনো ভিডিও যদি চান, কোনো পার্টিকুলার টিউটোরিয়াল যদি চান কমেন্ট সেকশনে নক করতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।